আপনারা আসবেন হেঁটে, যাবেন কফিনে, কফিনে করে পাঠানো হবে ইরান থেকে। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের। আসসালামু আলাইকুম দর্শক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের মার্কিন 5টি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। অভিযোগ উঠেছে যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে অবস্থান করা মার্কিন 5টি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে। ঘটনার প্রাথমিক খবরে জানা যাচ্ছে যে সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করেছিল মার্কিন বাহিনী রিফুয়েলিং বিমানগুলো। হঠাৎ করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে লণ্ডভণ্ড হয়ে যায়, যাতে বিমানগুলি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। রিফুয়েলিং বিমান মূলত যুদ্ধবিমানের আকাশ থেকে জ্বালানি সরবরাহ করে, ফলে যুদ্ধবিমান দীর্ঘ সময় আকাশ থেকে অভিযান চালাতে পারে। তাই এই ধরনের বিমান ধ্বংস হওয়া সাময়িকভাবে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কতজন হত হয়েছে তাই স্পষ্ট নয়। ঘটনার পর যুক্তরাষ্ট্র মিত্রদের দেশগুলি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই অঞ্চলে আরও নতুন করে সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন আমাদের ইরানের সর্বোচ্চ নেতা, নতুন নেতা মোস্তফা খামেনি। পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি উদ্বেগ প্রকাশ করে আসছে, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার করার ঘোষণা নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন আমেরিকা ও ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। তাদের আশঙ্কা ইরান শান্তিপূর্ণ গবেষণায় আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। ইরানের অবস্থান, ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি মূলত বিদ্যুৎ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। তারা দাবি করেছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য তাদের নেই। আন্তর্জাতিক উদ্বেগ বারবার বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি। এই সংস্থা ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে। ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন নৌবাহিনীর ঘুম হারাম, ইরানের হাতে নতুন প্রযুক্তি আন্ডার ওয়াটার ড্রোন। মধ্যপ্রাচ্যের সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা ইরানের বর্তমানে আন্ডার ওয়াটার ড্রোনের একটা বর্তমানে এই প্রযুক্তিতে এগিয়ে আছে আমাদের ইরানি ইসলামিক গার্ড বাহিনী। এখানে তারা একটা আন্ডার ওয়াটার গ্রাউন্ড সিটি, ড্রোন সিটি উদ্বোধন করেছে। আপনারা সবাই জানেন, এর আগেও জানিয়েছিল। আজকে সেখানে থেকে ব্যবহার শুরু করেছে তারা। আমরা চাই ইরান তাদের আরও শক্তিশালী অস্ত্র নিয়ে এগিয়ে যায়, ইসরায়েল এবং আমেরিকাকে সঠিক মোক্ষম জবাব দেয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছেন হামাস এবং হিজবুল্লাহরা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। হুতিরা কি তালে রিজার্ভ? বিস্তারিত জানাবো এখন। হামাস প্রকাশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে। আপনারা জানেন, যুদ্ধের জন্য অনেক কষ্ট করেছেন এবং তারা একটি ইসলামী সংগঠন। তারা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য খুব শুকরিয়া আদায় করেছে। এবং হিজবুল্লাহ বলেছে যে তারা ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদেরকে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। এটা ইরান করে রেখেছে আগে। এটা ইরানের জন্য একটা গর্ব। এদিকে আবার হুতিরা আছে। হুতিরা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। হুতিরা এখনো রিজার্ভ হিসেবে কাজ করছে। হুতিদের অনেক ক্ষমতা। হুতিরা হচ্ছে ইয়েমেনের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী, দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে। এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তারা অবস্থান প্রকাশ করছে। কেন আলোচনা করে বিশ্লেষকদের মধ্যে, যদি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হয় তাহলে হুতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। এই জন্য অনেকেই বলছে তারা যেন সংঘাতের জন্য প্রস্তুত থাকে এবং অতিরিক্ত শক্তি হচ্ছে ইরানের। আগেই তো বলছে মধ্যপ্রাচ্যে যারা এটার জন্য সবসময় তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এখন
খেলা হবে সেই লেভেলে। আপনাদের মতামত কি কমেন্টসে জানাবেন। ইরান যুদ্ধে এবার মধ্যপ্রাচ্যে 2500 মার্কিন সেনা মোতায়েন করতে যাচ্ছে মার্কিনিরা। তবে আমরা আশা করছি এই সেনাগুলো আর ফেরত যাবে না। ইরানের সর্বোচ্চ নেতা এবং ইরানের প্রধানমন্ত্রী বলছেন যে ওয়েলকাম, তাদেরকে ওয়েলকাম জানাইছে, আসেন। আসলে আপনাদেরকে আমার তো আর কিছু করার নাই, দোয়া ছাড়া। দোয়া করবেন ইনশাল্লাহ সবাই। এইদিকে আরও গুরুত্বপূর্ণ খবর আছে। ইরান ঘোষণা দিয়েছে ইরাকে মার্কিন সৈন্যদের যদি কেউ ধরিয়ে দিতে পারে কিংবা সন্ধান দিতে পারে, তাদেরকে 1.50 দিনার দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ নেতা। আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের নেতাদের, বড় বড় নেতাদেরকে ধরে দিতে পারলে তাদেরকে $2 কোটি পুরস্কার দেবে। দেখেন কি পরিস্থিতি বাদে। এদিকে ইসলি আমাদের নেতা কাকা তো আজ কয়েকদিন ধরে নাই। আর একটা ভিডিও দিয়েছিল, সেগুলো এআই দিয়ে, সবাই বলতেছে এটা এআই দিয়ে তৈরি। তার 6টা আঙ্গুল দেখা গেছে। এখন আপনারা বলেন সে কি বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ মাহমুদি জানে। বর্তমানে ইসরায়েলের যে অবস্থা, ঠিক পূর্বের যে গাজার অবস্থা ছিল সেই অবস্থা। বর্তমানে যে ইরানের যে আমাদের মিসাইল সিস্টেমগুলো, পাত্তা-2, চিল, এক একটা মিসাইলের ওয়ারহেডের ওজন সর্বনিম্ন 1 টন। তার ধ্বংসাত্মক ক্ষমতা বিশাল। এই ক্ষমতার বলে এখন তো ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েল সবসময় চাচ্ছে যুদ্ধবিরতির জন্য। নেতা কাকু দাঁড়া করতেছে যুদ্ধবিরতির জন্য, সাথে ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির জন্য করতেছে। অনেক তাদের টাকা খরচ এবং অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে। ইরানেরও হয়েছে, কিন্তু ইরান তো বিশাল দেশ, যার কারণে ইরানের এত গায়ে লাগছে না। গায়ে লাগছে তাদের এবং আমেরিকার, তাদের যে আধিপত্য ছিল, আধিপত্যটা ছিন্ন হয়ে গেছে, আধিপত্যটা নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন, তাদের যে 27টা ঘাঁটিতে হামলা করছে, এর চেয়ে বড় মান সম্মান আর আছে? পৃথিবীর কোনো দেশ তাদেরকে আক্রমণ করার সাহস পায় নাই। একমাত্র দেশ যে ইরানই তাদেরকে সাহস পেয়েছে তাদেরকে আক্রমণ করার, এবং তাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাদের ঘাঁটিতে হামলা করেছে, তাদের বিমানগুলো ধ্বংস করে দিয়েছে। তাদের সেনারা ঘাঁটি ছেড়ে পালাইছে, চলে গেছে হোটেলে। সেই রুম লক্ষ্য করে সেই রুমে হামলা, এবং সেই রুমের তথ্য কে দিয়েছে? নিশ্চয় রাশিয়া, চীন দিয়েছে। প্রযুক্তি তো অবশ্যই তারা দিয়েছে, স্যাটেলাইট চিত্র থেকে ছবি নিয়ে তারা দিয়েছে। আপনারা ভাবুন একবার কতটা দক্ষতা অর্জন করেছে ইরান। এই যুদ্ধে ইরান মিনিমাম 5-0 গোলে এগিয়ে রয়েছে। বারবার ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ, পাকিস্তান, সৌদি আরব, কাতারকে দিয়ে, তারপর ওমান, কালকে দেখলাম ওমান আবার পাকিস্তানকে দিয়ে যুদ্ধবিরতি করার চেষ্টা করছে, এবং ভারতকেও দিয়ে যুদ্ধবিরতি করার চেষ্টা করছে, রাশিয়াকে দিয়ে চেষ্টা করছে। কিন্তু এই যুদ্ধবিরতি ইরান মানবে না। ইরানের কথা আমরা ঠিক করব, যুদ্ধবিরতি আপনারা ঠিক করার কেউ না। আপনারা শুরু করছেন, আমরা শেষ করব। বুলেট আমরা শেষ করব। কবে যুদ্ধবিরতি হবে? 3টি শর্ত জুড়ে দিয়েছে। 1 নম্বর শর্ত, ইরানের উপরে কোনো হামলা চলবে না, এবং মধ্যস্থতায় বড় কোনো দেশ থাকবে, এবং ইরানের উপরে কোনো হামলা চলবে না। নাম্বার 2 নম্বর শর্ত কি? মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি থাকবে না। আমেরিকার ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যে না থাকে, তাইলে আমেরিকার দাদাগিরি শেষ। নাম্বার 3, ইরানে হামলায় যত ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। তাহলে এই যুদ্ধের জয়ী হলো কে? এই যুদ্ধের জয়ী হচ্ছে, এই যুদ্ধের একমাত্র জয়ী হলো রাশিয়া। কেন রাশিয়া জয়ী আমি আপনাকে বলি। রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে অলরেডি। তেলের নিষেধাজ্ঞা আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। 1 মাসের জন্য প্রত্যাহার করলো, এটা প্রত্যাহার। বুঝতে পেরেছেন? নাম্বার 2, রাশিয়া আবার বলছে যে ইউরোপ, তুমি যদি আমার কাছ থেকে তেল নেও, তাহলে আমার সাথে চুক্তি করতে হবে, চুক্তি মোতাবেক তেল নিতে হবে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, বাবা কোনো কাজ নাই। এদিকে আবার আজকে ইরান ঘোষণা দিয়েছে যে যারা
চীনের মুদ্রায় তেল নেবে তাদেরকে হরমুজ প্রণালীতে তাদের তেলবাহী ট্যাঙ্কার ছাড়া হবে। বুঝতেছেন খেলাটা কোন লেভেলে চলে গেছে? এখানে ইরান হলো খেলার গ্রাউন্ড, খেলা করতেছে চীন রাশিয়া। আপনারা শুধু দোয়া করবেন, মুসলমানদের বিজয় ইনশাল্লাহ হবে। যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিও দেওয়া হবে। এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।